মাননীয় রঞ্জিত নন্দী মহাশয় মঞ্চে একবার আসবেন। মাননীয় রঞ্জিত নন্দী মহাশয় আমাদের আনন্দমার্গ বিদ্যালয়ের আচার্য পূর্ণ দেবানন্দ অবধূত মহোদয়কে মেমেন্টো অর্থাৎ স্মারক দিয়ে করছেন আমাদের রাজদা। ধন্যবাদ। এরপর আমি মেয়েদের বলবো তোমরা একে একে চলে এসো। হ্যাঁ, পরপর আমাদের স্মারক দাও। প্রথম রোটা হয়ে যাক, তারপর আমরা চলে আসবো আমাদের কথার মধ্যে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভাশিস দাস, শুভাশিস বটব্বেল মহোদয় আছেন, অলোক মুখার্জি মহোদয় আছেন, স্বপন বাউরি মহাশয় আছেন, গৌতম মিশ্র মহোদয় আছেন, চিন্তাহরণ তেহারি মহাশয় আছেন, প্রদীপ চক্রবর্তী মহোদয় আছেন, আনন্দমার্গ বিদ্যালয়ের অবধূত প্রিন্সিপাল মহোদয় আছেন, ত্রিলোচন ভট্টাচার্য মহোদয়। চলুন তাদের যাও। আমি প্রথমেই যে আয়োজন, এই শিব পূজা অর্থাৎ নীল ষষ্ঠী এবং শিবের গাজন, তার সাথে শুধু গাজন বা পুজোও নয়, তার সাথে মানুষের যে পুজো করার আয়োজন করেছেন সীমন্ত পাথর সহ এলাকার এই পুজো কমিটির সমস্ত মান্যবর যারা আছেন উদ্যোক্তারা, তাদের সকলকে আমরা শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর এলাকার মানুষকে সাথে ধন্যবাদ দেব প্রেরণা ওয়েলফেয়ার চ্যারিটেবল অ্যাসোসিয়েশনকে এবং প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদেরকে ধন্যবাদ দেব। এবং আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের রূপরেখা এবং আয়োজন এ নিয়ে দু চার কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে স্বাগত ভাষণ বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় জিতেন গড়াই মহাশয়কে। নমস্কার। প্রথমেই বাবা শিবকে শতকোটি প্রণাম জানিয়ে তো আমাদের এই পাকতোড় গ্রামে এই বছর আমরা 2 বছরে আমাদের এই গাজন উপলক্ষে মেলা চলছে। গত বছরও এই ধরনের এত বড় ধরনেরই মেলা অনুষ্ঠিত হয়েছিল। তা আমি প্রথমেই এই বাবা শিবের মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ সাধু বাবা, তাকে আমি অনেক প্রণাম জানাই, যিনি আমাদের এই মন্দির তৈরি করেছিলেন বলেই পরবর্তী সময় আমাদের সীমন্ত পাথর সহ এলাকার অনেক বিশিষ্ট মানুষের অফুরন্ত পরিশ্রম এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা গত 2 বছর ধরে মেলাটিকে বড় মাপের মেলা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া জেলা পরিষদের অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক, গতবারও যিনি আমাদের এই মেলায় এসেছিলেন সম্মানীয় শ্রী শুভাশিস বটব্বেল মহাশয়। আমরা পেয়েছি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক কাজের মানুষ অলোক মুখার্জি মহাশয়কে। আমাদের মধ্যে রয়েছেন গতবারও যিনি ছিলেন আমাদের গঙ্গাজল ঘাটির প্রত্যেকটি কার্যক্ষেত্রে যিনি জড়িয়ে থাকেন সম্মানীয় প্রদীপ চক্রবর্তী মহাশয়, শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক যিনিও মেলার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সম্মানীয় স্বপন বাউরি মহাশয়। আরেকজন মানুষ রয়েছেন যার কথা না বললেই নয়, যিনি দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি সহ আমাদের উত্তর বাঁকুড়ার প্রত্যেকটি সমাজসেবামূলক কাজে খেলাধুলা প্রত্যেকটি জায়গায় যাকে আমরা সশরীরে পেয়ে থাকি সম্মানীয় গৌতম মিশ্র মহাশয় সামদা, তাকেও আমি প্রণাম জানাচ্ছি। সহ আমাদের মঞ্চে ধবল দাস সহ ত্রিলোচন বাবু রয়েছেন, বরুণদা রয়েছেন, ডিটিওর কর্মকর্তা বলেছি ডিটিওর কর্মকর্তা আমাদের চিন্তারণদা থেকে শুরু করে আমাদের আনন্দমার্গের মহারাজজি, তাকেও আমি প্রণাম জানাচ্ছি, সহ অনেক কর্মকর্তা, তাদের প্রত্যেককেই লোটাবনী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মানিক দা, তুষার দাস সহ যারা রয়েছেন সকলকেই যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। এবং আমাদের মঞ্চের সামনে অগণিত আমাদের গঙ্গাজল ঘাটি এলাকার বর্ষাল লোটাবনী সহ এমটিপিএস কারখানা থেকে আগত অনেক মানুষ এসেছেন, তাদের প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমাদের অনেক বক্তারা রয়েছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য বলবেন। আমি এই গঙ্গাজল ঘাটির একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যারা এত বড় মাপের মেলা আমাদের গঙ্গাজল ঘাটি এলাকায় করছে।
আমি বাবা শিবের কাছে প্রার্থনা করব তারা যেন সকলে ভালো থাকে, সুস্থ থাকে। এই বছরের মেলাটা আমাদের 5 দিনের, যদিও আমাদের গঙ্গাজলঘাটি এলাকায় অনেকগুলি এই শিবের গাজন উপলক্ষে মেলা হয়। পাশেই আমাদের চৌসাল রয়েছে, আমাদের কেশিয়াড়া ফুলজাম থেকে শুরু করে প্রায় গঙ্গাজলঘাটিতে 10টি এই শিবের গাজন উপলক্ষে মেলা হয়। আমরা নতুন করে এই মেলাটা গত বছর থেকে যেভাবে পেয়েছি, আমরা দেখেছি এই মেলাতে এই বছর আমি অন্তত আশা রাখছি এই 5 দিনে প্রায় 2.5-3 লক্ষ মানুষের সমাগম হবে। এবং আমাদের এলাকার যত বিশিষ্ট মানুষ, বিশিষ্ট রাজনীতিবর্গ, জননেতা যারা রয়েছেন তারাও সকলে একে একে দিন সময় করে আসবেন। এবং আমাদের অনেক অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, 5 দিন ধরে নরনারায়ণ সেবা সহ ঠাকুরের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আমাদের আজকে কিছু দুস্থ মায়েদেরকেও আমরা এই কমিটির পক্ষ থেকে তারা বস্ত্র বিতরণ করবেন। আমাদের একদিকে রয়েছে আমাদের বিনামূল্যে চিকিৎসা শিবির, অন্যদিকে রয়েছে আমাদের সমস্ত ধর্মীয় মূলক আমাদের চণ্ডীপাঠ থেকে শুরু করে কীর্তন বাউল সহ 5 দিন ধরে নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। আমি একজন এলাকার নাগরিক হিসেবে এলাকার মানুষদের কাছে আমি আশা রাখবো, সকলকে অনুরোধ করব, এই মেলাটি আপনারা সকলে নিজের মেলা করে, নিজের মেলার মনের মতো করে 5 দিন ধরে আপনারা এই মেলায় সকলে আসুন।